নমস্কার, কেমন আছো সবাই? আমরা গিয়েছিলাম নর্থ সিকিম অর্থাৎ 0 পয়েন্ট। সেই গল্পই তোমাদের আজ শোনাবো। আজকের এই গল্প শুরু হচ্ছে বৃষ্টির সাথে। আমরা বাড়ি থেকে বেরোনোর কিছুক্ষণ আগে থেকে দেখি প্রচণ্ড লেভেলের বৃষ্টি শুরু হয় এবং আমরা অমিতের অটোতে কোনো রকম মালদা পৌঁছাই। এই মুহূর্তে আমরা রয়েছি মালদা রেলওয়ে স্টেশন এবং এইখান থেকে আমরা ট্রেন ধরে সোজা যাব এনজেপি। একটা ইম্পর্টেন্ট কথা, আমরা যাচ্ছি লোকাল ট্রেনে। তো লেটস গো উইথ আওয়ার কম খরচে সুন্দর ট্যুর। ভুলভাল ইংলিশ বলে দিয়েছি কিন্তু চলো। মন খারাপ যাহার ঘুরে এসে একটু পাহাড়। ব্যস্ততম শহরের ঝাপসা গরম এবং জীবনের অসংখ্য সমস্যার মাঝে সবারই ইচ্ছে হয় একটু পাহাড় ঘোরার। তাই সব কিছুকে পিছনে ফেলে সোজা রওনা দিলাম পাহাড়ের উদ্দেশ্যে। ফাইনালি আমাদের 1000টা ট্রিপ ক্যান্সেল হওয়ার পর একটা সাকসেস ট্রিপ হচ্ছে। এইবার আমাদের এই ট্রিপে রয়েছে মাত্র 6 জন এবং আমাদের মধ্যে অনেক কি যেন কাজ করছে, এক্সাইটমেন্ট। সারাটা বছর এত স্ট্রেস, এত টেনশন, সব কিছুর সমাধান পাহাড়। পাহাড়ের শীতল বাতাস, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট এবং মানসিক শান্তি ও সবুজ গাছপালা, তাছাড়া মায়াবী বৃষ্টি, সেগুলির টানে আবারও ছুটে গেলাম স্বপ্নের রাজ্য সিকিমে। আমাদের এই ভ্রমণের সঙ্গী হয়েছিল রঞ্জন, সাগর, আকাশ, বিট্টু এবং আরও এক আকাশ এবং সাথে আমি। তবে একটা কথা না শেয়ার করলে নয়, আমাদের এই ট্রিপটি কিন্তু অলমোস্ট ক্যান্সেল হয়ে গিয়েছিল এবং হয়তো এই ট্রিপটি সাকসেসই হতো না। কিন্তু কথায় আছে না, যাবার যদি ইচ্ছা থাকে তাহলে অবশ্যই সেটা পূরণ হয়। তাই হয়তো আমাদের এই ট্রিপটি সাকসেস হয়েছিল। কোনো ড্রিম ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য যে দুটি সব থেকে বেশি দরকার তা হলো সেই জায়গার প্রতি ভালোবাসা এবং যাওয়ার ইচ্ছে। এ দুটো থাকলে তোমরা অবশ্যই নিজেদের ড্রিম ডেস্টিনেশনে পৌঁছাতে পারবে। নিউ জলপাইগুড়ি আসলেই মনটা অনেক খুশিতে ভরে যায়, কারণ আমরা বুঝতে পারি পাহাড়ের অনেকটা কাছাকাছি চলে এসেছি। এই মুহূর্তে 6:25 আমরা নেমে পড়লাম এনজেপি এবং এখান থেকে আমরা সর্বপ্রথম সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করব। তারপর আমরা গাড়ি ফাড়ি এগুলো দেখে পরবর্তী যাত্রা শুরু হবে। সকলকে গুড মর্নিং। এবং এখান থেকেই তোমরা গ্যাংটক, দার্জিলিং সব দিকেই যেতে পারবে। তো তোমার ফার্স্ট টাইম ট্রিপ, তোমার কেমন লাগছে? ভালো লাগছে। আপাতত সকালে ব্রেকফাস্ট আর সকালে বাথরুম। এই মুহূর্তে আমরা সকালের খাবার অর্ডার করলাম, রুটি সবজি। আমরা বাঙালি ছেলে, ভাত ছাড়া কিছু বুঝি না। আমরা খাচ্ছি ভাত, এখানে আছে ডাল, সবজি, আলু ভাজা, পাঁপড় আর পেঁয়াজ। সকালের খাবার সেরে আমরা রওনা দিলাম গ্যাংটকের উদ্দেশ্যে। আমাদের সকলের সব থেকে প্রিয় কথাটি হলো, আমি তোমাকে ভালোবাসি। इसको आपके लैंग्वेज में क्या कहते हैं? मोती मिलाई माया करछू। मोती मिला और इंग्लिश में आई लव यू। और बांग्ला में? বাংলা में আমি তোমাকে ভালোবাসি। ওয়াও! তো আমাদের ছেলেপেলে দেখতে পাচ্ছ অন্ধকারে চশমা পরে রয়েছে। এই চশমাটা আমি গাজল থেকে নিয়ে এসেছি, 850 টাকা দাম নিচ্ছিল। আমি কি চশমাটা পরবো না? 850 তোমরা 800 টাকা বাদ দিয়ে দিতে পারো, তারপরে দামটা হতে পারে। এগুলোর কথা বলছো কেন? আমি 850 টাকা কিনে নিয়েছি। তুমি কাছে এসো আজ তুমি আসো না গো, এসো গো, এসো গো। এনজিপি থেকে বেরিয়ে আমরা পৌঁছে গেছি বেঙ্গল সাফারি এবং আমরা একটা 7 সিটার গাড়ি বুক করেছি এবং আমরা এনজয় করছি। সাথে রয়েছে আমাদের সুন্দর সুন্দর মিউজিক আর এই পাশে আমাদের রয়েছে এটা হচ্ছে নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি মোড় থেকে তোমরা নানান রকম গাড়ির অপশন পেয়ে যাবে গ্যাংটক যাওয়ার জন্যে।
নিউ জলপাইগুড়ি থেকে গ্যাংটকের দূরত্ব 115 থেকে প্রায় 120 কিলোমিটার হবে এবং পৌঁছাতে সময় লাগে 5 থেকে 6 ঘন্টা। পাহাড়ে ঘুরতে এলে আমি বলবো কিছু দরকারি মেডিসিন তোমাদের ক্যারি করা উচিত, সেগুলো কিন্তু যখন তখনই দরকার হয়ে যেতে পারে। मेरा दिल कहता है कि मैं कहीं दूर चला जाऊं जहां मतलबी लोग ना हो। গ্যাংটক যাবার সময় তুমি লক্ষ্য করবে তোমার পাশ দিয়ে বয়ে যাবে তিস্তা নদী। গ্যাংটক ভ্রমণের সময় পাহাড়ি আঁকাবাঁকা রাস্তার সাথে তিস্তা নদীর অবিচ্ছিন্ন সংগতি পুরো যাত্রাকে মনোরম করে তোলে। तुम हो तो शाम हंसी है एक दुनिया सपनों। এই পাহাড় গিলে ফেলে হাজারো মন খারাপ, নিজেকে ফিরে পায় নতুন করে। এখানে থাকে না কোনো প্রেশার, থাকে না কোনো মিথ্যে প্রতিশ্রুতি। হঠাৎই এই রোদ্রের মধ্যে বৃষ্টি। পাহাড়ে বৃষ্টি হবার পর কিন্তু পাহাড়ের সৌন্দর্যটা আরো বেড়ে যায় এবং বৃষ্টির পর যখন সূর্যের কিরণটা এসে পাহাড়ে পড়ে না, কি সুন্দর ঝলমলে হয়ে ওঠে পাহাড়গুলো। ফাইনালি আমরা এসে পৌঁছেছি গ্যাংটক এবং আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি। জীবনের প্রথম ট্রিপ বিট্টু তোর, আর প্রথম ট্রিপে বৃষ্টি। অনুভূতিটা যদি একটু তুই বলতি তাহলে আমি খুশি হতাম। এই বৃষ্টি সেই বৃষ্টি না, বৃষ্টি চোখের আছে। জলের বৃষ্টি। আচ্ছা, আমরা এখন গাড়িতে করে হোটেল খুঁজছি, বিকজ আমাদের হোটেল আগে থেকে বুক করা ছিল না। ঠিক আছে ঠিক আছে। এই হচ্ছে গ্যাংটকের বিখ্যাত এমজি মার্গ। হেঁটে ঘোরার জন্য দারুণ একটা রাস্তা এবং বসারও খুব সুন্দর ব্যবস্থা রয়েছে এবং তোমরা দুই ধারে সারি সারি দোকান, ক্যাফে ও রেস্তোরাঁ দেখতে পাবে এবং এখান থেকে গ্যাংটকের কি ভিউটা দেখো, উফ খুব সুন্দর, তাই না? গ্যাংটক পৌঁছাবার পর আমরা আবারও উঠেছি শিখার লজে। আমরা এর আগেও ছিলাম, ফ্রেশ হলাম, এবার আমরা কিছু খাবার খেতে যাব এবং এখানকার ফেমাস মার্কেটগুলো ঘুরবো। বেশ কিছুক্ষণ থেকে বৃষ্টি হচ্ছিল, এই মাত্র বৃষ্টি থামলো এবং বৃষ্টি ভেজা যা পরিবেশটা খুব সুন্দর। গ্যাংটকের সৌন্দর্যটা আরও বেড়ে গেছে। আমরা সেই খেয়েছিলাম সকালবেলা, তারপর সেরকম কিছুই খাওয়া হয়নি এবং সেই জন্যই আমরা বেরিয়ে পড়লাম এখন বাঙালি খাবারের খোঁজে এবং আমরা ভিজিট করলাম বিশাল হোটেল অ্যান্ড ফ্যামিলি রেস্টুরেন্ট। সারাদিন জার্নি করার পর আমাদের লাঞ্চ করতে একটু দেরি হলো, তাই এই মুহূর্তে আমরা এসেছি লাঞ্চ করতে। আজকে আমাদের লাঞ্চের মেনু যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে একটু পাঁপড় ভাজা, আর বাঙালির খাবারের সাথে পাঁপড় ভাজা না হলে ঠিক মানায় না। তার সাথে রয়েছে মাশরুম, সিকিমের মাশরুম, চাটনি, একটা লঙ্কার আচার, তার সাথে রয়েছে লেবু, পেঁয়াজ এবং বাঙালি মানে মাছ ভাত, তার জন্য রুই মাছ, তার সাথে রয়েছে ফুলকপির তরকারি, ডাল এবং একটু স্যালাড। একটু স্যালাডটা দেখিয়ে দেবে এখানে। এই মাত্র আমাদের প্রত্যেকের খাবার খাওয়া সম্পন্ন হলো এবং প্রতিটা খাবারের টেস্ট সত্যি ভীষণ সুন্দর ছিল। আমরা প্রত্যেকে বাইরে ঘুরতে এসে একটাই কথা চিন্তা করি যে আমরা খাবার ঠিকঠাক সেই টেস্টটা পাবো কিনা। তো তোমরা ঘুরতে এলে অবশ্যই ট্রাই করতে পারো। আমরা লাঞ্চ করার পর আবারও ঘুরছিলাম এবং সুন্দর সুন্দর ছবি তুলছিলাম এবং সুন্দর একটা মুহূর্ত বন্ধুদের সাথে কাটাচ্ছিলাম। এবং তোমাদের ইচ্ছে হলেই তোমরা রোপওয়েতে উঠতে পারো এবং গ্যাংটকের যে ভিউ সেটা উপর থেকে দেখতে পারো এবং মজা নিতে পারো। আমরা লাচুং অর্থাৎ 0 পয়েন্ট যাওয়ার জন্য যে পারমিটের প্রয়োজন হয় সবটাই আমাদের শিখার লজ থেকে ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। শরীর যদি ফিট রাখতে চাও জয়েন করতে হবে জিম, আর আমাদের ফোনগুলো অচল যদি না লাগাই সিম। আর কালকে আমরা যাচ্ছি নর্থ সিকিম। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে ভিডিও শ্যুট করছি এই জায়গাটির অনেক স্মৃতি রয়েছে, কারণ এর আগে আমরা যখন গ্যাংটক এসেছিলাম বন্ধুরা মিলে আমরা অনেক আড্ডা দিয়েছিলাম এই জায়গাটিতে। সন্ধে নামার সাথে সাথে গ্যাংটক যেন আলোয় সেজে উঠলো, কি সুন্দর দেখাচ্ছে দেখো, যেদিকে তাকাচ্ছি আলোয় ঝলমল করছে। এবং আবারও দেখলাম মাথার উপর দিয়ে যাচ্ছে রোপওয়ে এবং সেখানেও কি সুন্দর আলো জ্বলে রয়েছে। প্রথম দিনটি আমরা একটু কম ঘুরেছি কারণ এতটা পথ আসার পর আমাদের শরীর আর সাথ দিচ্ছিল না এবং পরের দিনও অনেকটা পথ যেতে হবে তার জন্য। আজকের মতো গল্প এখানে সমাপ্ত হচ্ছে এবং দেখা হচ্ছে বরফের সাদা চাদরে মোড়ানো পাহাড়ের সাথে এবং আমরা ইয়ামথাং
ভ্যালি, লাচুং অ্যান্ড জিরো পয়েন্টের গল্প তুলে ধরবো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। इन हाथों में जब से है आया ये हाथ तुम्हारा, जैसे दरिया की हलचल को मिल जाए कोई किनारा।